নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আমি কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখানে আলু পটল সব কেটে ভালো করে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচানো আর অল্প একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ এরকম পেঁয়াজের আধখানা দিয়েছি। আর এখানে দেখুন বোনের হাতে মাছ আছে, রুই মাছ কেটে, এই যে রুই মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম সাজিয়ে নিয়েছি। এবারে উনুনটা ধরিয়ে আমি শুরু করব। আর মা ওখানে একটুখানি জিরে আর রসুন বেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াটা বসি। কড়াটা গরম হোক, আমি এখানে মাছে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আমি মাখিয়ে নিই। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প সর্ষের তেল। এটা আমি ভালো করে মাখিয়ে নিই। একটা একটা করে আমি ভালো করে একদম সুন্দরভাবে মাখিয়ে নিই। দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াটা গরম হলে আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিই। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প নুন দিয়ে দেবো। এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে এবার আমি তুলে নিই। আমি এইভাবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দেখুন পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব।
মাছগুলো সব আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম। পটলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি তুলে নিই। এবার আমি আলুগুলো ভেজে দেবো। আলুতে আমি নুন আর হলুদ দেবো না, কেননা আগে মাছে পটলে নুন হলুদ দিয়েছিলাম। এবার আমি এমনি আলুগুলো ভেজে নেব, এটাই হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরমভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দেব। পাঁচ ফোড়ন, অল্প একটু জিরে, পেঁয়াজ আর টমেটো, এটা আমি একসঙ্গেই দিয়ে দেবো। এটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এখানে দেখুন জিরে, অল্প জিরে, এক কোয়া রসুন আর শুকনো লঙ্কা মা বেটে দিয়েছিল, এইটা বাটাটা নিয়েছি। এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নুন, এটা আমি অল্প জল দেবো, দিয়ে আমি একটু গুলিয়ে নেব। হাত দিয়ে গুলিয়ে দিচ্ছি। গোলানো হয়ে গেছে। আর এখানে আমার দেখুন পেঁয়াজ আর টমেটোটা আমি এইভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে কষে নিয়েছি, একদম মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে ভাজা আলু আর ভাজা পটলটা দিয়ে দেবো, দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখুন। এবারে আমি জল দিয়ে দিই, এই যে বাকিটা মশলা ধোয়া জলটা দিয়ে
দিয়ে দিচ্ছি। এটাও মশলা ধোয়ার জল ছিল, আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এবার এটা হতে দেবো। এই মাছের ঝোল টকবক করে ফোটালে এটার স্বাদটাও সুন্দর। তরকারি হয়ে গেছে আমার। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আর একটু দুটো একটা ফুট হয়ে গেলে তারপর নাড়ব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আজকেও কেউ খেয়ে দেখাতে পারবে না, কদিন ধরেই দেখানো যাচ্ছে না। বন্ধুরা কিছু মনে করবেন না। যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে।